হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার বাচ্চা যত্ন নেবেন কিভাবে, আর ছোটোবেলা থেকে বড় হতে হতে এদের যে প্রবলেমগুলো আসে তো ওখান থেকে কী করে বাঁচাবেন। তো আমি যে জিনিসটা খাওয়াই, এই যে ম্যাশ খাওয়াই, ম্যাশ খাইয়ে এই বাচ্চাগুলো আমি নিজেই বড় করি। এই দেখেন এখানে আছে, এখানে আছে, এখানে আরও 4টে আছে। তো এদের আমি এখানে রাখার জায়গা পাচ্ছি না, যার কারণে আর ওগুলোকে আনিনি এখানটা, না অনেকগুলো হয়ে যাবে এখানে। তো এদের দেখেন কোনো প্রবলেমই আসে না, কারণ ওই ম্যাশ খাওয়াই বলে। ওর মা বাবা যখন ওদের খাইয়ে মানুষ করে তখন কিন্তু পায়রার প্রবলেম আসে, পায়রার মুখে ঘা হয়, পায়রা পাতলা পায়খানা হয়ে যায়, পায়রার ঠান্ডা লেগে যায়। তো ওর মা বাবার কাছে থাকলে কিন্তু সমস্যা হয়, কিন্তু আমার কাছে যে আমি যতদিন ধরে ম্যাশ খাওয়াচ্ছি পায়রাকে, ততদিন ধরে কিন্তু পায়রার মধ্যে কোনো প্রবলেমই আসেনি যে মুখে ঘা হয়েছে বা ঠান্ডা লাগছে পায়রার বা পায়খানা হচ্ছে। তো এই 3টে রোগ কিন্তু হয়েই যায় পায়রা। আর একটা জিনিস কী হয়, পায়খানা আটকে যায়, পায়খানা আটকে গেলে কিন্তু পায়রা মরে যায়। ওর মা বাবা যখন নোংরা নোংরা খাবার খাওয়ায় তখন কিন্তু পায়রার এই পিছনে একটা ইনফেকশন হয়ে যায়, তখন আর পায়খানা করতে পারে না, তখন বাচ্চা পায়রা মরে যায়। বা বড় পায়রাও যখন পায়খানা আটকে যায় তখনও কিন্তু বড় পায়রাও মরে যায়। তো ওই জিনিসটার ওষুধ আজকে বলে দেবো, আর কিভাবে কি করবেন সব কিছু বলে দেবো। তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব নিজে হাতে খাইছি, আশা করি বুঝতেই পারছেন। ওর মা বাবাকে সব এই যে ঘরে আলাদা করে দিয়েছি। তো প্রায় কদিন হয়েছে, 8 দিন মতো হয়েছে আমি এদের নিজে খাওয়াচ্ছি। তো দেখেন বাচ্চার মধ্যে কোনো আনফিট বা কিছু সেরকম কোনো ব্যাপারই নেই যে পায়রা। তো দেখেন এইগুলো আমি নিজে হাতে খাইয়ে মানুষ করেছি, দেখেন এই যে। তো ম্যাশ খাওয়ালে ভাবছেন যে পায়রা উড়বে না, এইসব পায়রা উড়ালে কিন্তু 5-6 ঘন্টা উড়ে যাবে আরামে। তো সেরকম কোনো ব্যাপার নাই। যখন দেখেন এই বাচ্চাগুলো এখন এখানে 5টা বাচ্চা 6টা বাচ্চা নিজে খাওয়া শিখে গেছে। তো ম্যাশের পাওয়ারটা পায়রাকে বড় করে ঠিকই, কিন্তু ম্যাশের পাওয়ারটা যেই এরা গম খাবে তখন কিন্তু ম্যাশের জিনিসটা চলে যাবে এদের গা থেকে, চর্বি জিনিসটা, তখন কিন্তু পায়রা আবার নর্মাল হয়ে যায়। তো ম্যাশ খাওয়ালে পায়রা তাড়াতাড়ি বেড়ে যায়। তো এটা তো জানেনই, মুরগির ম্যাশ যেটা ভালো ম্যাশ ওটাই খাওয়াই আমি। তো কীভাবে খাই সেটাও দেখিয়ে দেবো। তো দেখেন এই বাচ্চাগুলো, তো এদের ওষুধ কিছু বলে দেবো, যাদের বাচ্চা মানে ওর মা বাবা খাইয়ে মানুষ করতে গিয়ে পায়রার ঠান্ডা লাগে চোখে, তারপরে মাথা ফুলে যায়, তারপরে চোখ দিয়ে জল পড়ে, আর পায়খানা আটকে যায় পায়রার, বাচ্চা পায়রারও পায়খানা আটকায়। আর দেখবেন এই পিছনটা পুরো একদম ফুলে থাকবে, এই যে পিছনটা এখানটা একদম ফুলে থাকবে, কিন্তু পায়খানা করতে পারবে না। তো যেইভাবে দিতে বলবো ওইভাবে দেবেন, ঠিক হয়ে যাবে। আর পায়রার যদি পায়খানা হয়, মানে পাতলা পায়খানা হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো একটা ওষুধ আছে ওটাও বলে দেবো, ওটাও ঠিক হয়ে যাবে। আর দেখবেন যদি বাচ্চা পায়রা, একটা জিনিস দেখাবো আপনাদের। তো আগে জিনিসটা দেখিয়ে দিই। এই দেখেন এই যে নাভিটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই নাভিটা কিন্তু পড়ে গেছে, এই যে একটা কালো দাগ এই নাভির এখানে, ওটা যদি না পড়ে তাহলে কি সমস্যা হয়, তাহলে কিন্তু পায়রা মারাও যেতে পারে। তো আমি জিনিসটা দেখাচ্ছি। তার জন্য আপনি কি করবেন, পায়খানা করে দিল, এই দেখেন এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই জায়গাটা ফুলে আছে হালকা, এই যে এই জিনিসটা। তো এইখানে এই যে এইটা দেখেন, এই নাভিটা এখনও পড়েনি, এই দেখেন এই নাভিটা পড়েনি। একটা জিনিস দেবো, ওতে পায়রার এই নাভির এই যে এইটা পড়ে যাবে। আর এটা যদি এরকমই থাকে পায়রা কিন্তু এইখানটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে যেয়ে এই জায়গাটা পুরো টাইট হয়ে যাবে। এই টাইট হয়ে পায়রা কিন্তু ইনফেকশন হয়ে মরে যাবে। এই অল্প থাকতেই এগুলো ঠিক করে নিতে হয়, কারণ বাচ্চা পায়রা নাভি তাড়াতাড়ি পড়ে না, এইখানটা নোংরা লেগে লেগে শক্ত হয়ে যায়। তো ওই জিনিসটা আমি একটা ওষুধ দেবো, তো ওটা দিলেই পায়রা কিন্তু পুরো ঠিক হয়ে যাবেন। তো দেখেন এর থেকে ছোটো ছোটো বাচ্চা আমি এগুলোকে বড় করেছি। এটা তো হয়তো 10 দিনের বাচ্চা হবে, তো এর থেকেও ছোটো বাচ্চা একদম। তো এই খোপে আছে, ওই যে ওদেরও আমি খাইছি, ওর মা বাবা আর খাওয়াতে পারছে না। তো আমি এবার ওষুধগুলো দেখাচ্ছি। তো এই দেখেন এটা হলো বিকোসুল বি কমপ্লেক্স। এটা আপনি 3টে কাজে লাগাতে পারেন। এক, পায়রার পক্স হলে এটা হাতে অল্প গুলে নিয়ে তারপরে ওটা পায়রাকে দিয়ে দেবেন। আর একটা যে দেখালাম নাভি যেটা শুকায় না, এটাকে আপনি জলে গুলে নিলেন, একদম অল্প জল দেবেন, এই যে এইটুখানি জল দিলেন একটা ডফারে করে, যেখানটা নাভির ওই ইটা আছে ওখানে একটু লাগিয়ে দেবেন। তাহলে কী হবে, 4-5 দিনের মধ্যে ওটা পেকে যাবে, পেকে অটোমেটিক বেরিয়ে চলে আসবে। এই যে বিকোসুলটা দিতে হবে। আর একটা হলো পায়রার মুখে ঘা। পায়রার মুখে ঘা যখন হয়ে যায় দেখবেন মুখের মধ্যে ছালা হয়ে যায়, ওই ছালা হতে হতে কিন্তু পায়রা খেতে পারে না, পায়রার প্রচুর কষ্ট হয়, এরকম গোল গোল ঢিলের মতো হয়ে যায়। তো এইটাকে আপনি নেবেন, অর্ধেক না 4 ভাগের 1 ভাগ পায়রার মুখের মধ্যে ঢেলে দেবেন। সকালবেলায় একবার ঢেলে দিলেন, আবার কালকে সকালে একবার ঢেলে দেবেন। তো ওখান থেকে আপনার ওইটা কমে যাবেন, মানে যে কয়দিন দেবেন 8-10 দিনের মধ্যে ওটা কমে যাবে অটোমেটিক পড়ে যায়। আর যদি না দেন তাহলে পায়রা মারা যায়, মানে ডাইরেক্ট মারা যায় পায়রা। তো ওটা বলে না। এবার পায়রা পায়খানা আটকালে কী করবেন, এটাতে আপনি 4-5টা জিনিস করতে পারেন, এটা আবার জলে গুলেও খাওয়াতে পারবেন। তো বড় পায়রাকে খাওয়ায়, এটা ভিটামিন। তো এবার পায়খানা আটকালে কী করবেন, পায়রা এই যে ওষুধটা নেবেন
অর্ধেকটা অল্প একটু মানে এই যে তাও 4 ml জল নেবেন, জল নিয়ে একটা ছোট সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জে করে আর 2 ml হলো মুখে দেবেন। এই পায়রা 2 ml হলো মুখে দেবেন, এটা হলো অর্ধেকটা জলে গুলে নিলেন। গুলে পায়রা এরকম সাইজের বাচ্চা বা যে কোনো পায়রা, বড় পায়রা 2 ml মুখে গুলে দিয়ে দেবেন, মানে 2 ml খাইয়ে দেবেন। আর 2 ml এই পায়খানা আটকে যাচ্ছে এই জায়গাটা দেখবেন একদম ফুলে যায় পায়রার, এই যে 2 ml মুখে দিয়ে দেবেন। আর পায়রার এইখানটা একটা সিরিঞ্জে করে এইখানটা ঢুকিয়ে, এই যে পায়খানা এখানে ঢুকিয়ে ওটা আপনি এখানে জোরে মারবেন, ওটা ভিতরে চলে যাবে ওষুধটা। ওখানে যে ইনফেকশনটা আছে ওটা ওই ওষুধটা পুরো একদম ঢিলা করে দেবে, ওটা পায়খানার সাথে আস্তে আস্তে করে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যাবে। আর মাঝে মধ্যে হালকা হালকা করে চেপে দেখবেন যে ওটা নরম হয়ে গেছে কিনা। তো আপনি এটা যতই যা করেন এরকম চিপে বার করতে পারবেন না, যতদিন না ওই ওষুধটা দিচ্ছেন ততদিন কিন্তু ওটা বেরোবে না। তো ওষুধটা দিয়ে আপনার ওটা বার করতে হবে, বুঝতেই পারছেন। এই ওষুধটা যখন দেবেন ওইটা অটোমেটিক ঢিলা হয়ে যাবে ওই পায়খানাটা। ওটা বড় পায়রার বেশি হয় নোংরা খেলে, আর যখন বড় পায়রা নোংরা খেয়ে বাচ্চা পায়রাকে খাওয়ায় অতিরিক্ত নোংরা খেয়ে তখন কিন্তু বাচ্চা পায়রারও হয়। তো এই ওষুধটা ওইভাবে দেবেন 2 ml মুখে আর 2 ml ওই পিছনে, ওরকম সিরিঞ্জটা ঢুকে তারপরে জোরে চাপ মারবেন, ওটা দেখবেন ঢুকে যাবে পায়খানার ভিতরে। তো ওইখান থেকে কিন্তু ওটা ঠিক হয়ে যাবেন। তো আর একটা ওষুধ দেখাচ্ছি, দেখেন এই যে পায়রার ধরেন পাতলা পায়খানা হচ্ছে, দেখবেন শুকিয়ে যায়, পায়রার নাক পাক ফুলিয়ে দেয়, ছোটো বাচ্চা বা বড় বাচ্চা যে কোনো বাচ্চা। তো এই ওষুধটা দেবেন, ভালো করে দেখেন, মানে যে কোনো মেডিকেল দোকানে এইসব জিনিস আরামসে পেয়ে যাবেন। এই দেখেন এগুলো 4 টুকরো করবেন। যদি বড় পায়রা হয় একদম বড় সাইজের পায়রা তাহলে এটা 6 ভাগের 1 ভাগ দেবেন, সকাল আর বিকাল 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ সকালে দিলেন, আবার একটা টুকরো বিকেলে দিয়ে দেবেন। খাওয়ার পর দেবেন, সকালে তো পায়রাকে খাবার দেবেন না, তো বিকেলেই খাওয়াবেন, তো খাওয়ার পরে একটা দিয়ে দেবেন। তো এইটা বুঝতে পারলেন। আর বাচ্চা পায়রা হলে কি করবেন, 8 টুকরো করবেন। ধরেন এরকম সাইজের বাচ্চা 8 টুকরো করে, যদি পায়খানা হয় বা দেখলেন পাতলা পায়খানা করছে, এরকম বাচ্চায় বেশি চুন হাগে বা যে কোনো হাগাম, মানে যেরকম হোক পায়রার পাতলা পায়খানা হলেই এই ওষুধটা নেবেন। এই দেখেন ওষুধটা নিয়ে এটাকে 8 টুকরো করে পায়রাকে খাইয়ে দেবেন সকালে বা বিকেলে, বা আপনি একবেলাও দিতে পারেন। এটা দেওয়াতেই দেখবেন পায়রা অনেক চাঙ্গা হয়ে গেছে, মানে যা ছিল তার থেকে প্রচুর তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে। কিছু পায়রা তো একদিনও ঠিক হয়ে যায়, তো 2-3 দিন টাইম লাগে, কিন্তু কিছু পায়রা আবার একদিনও ঠিক হয়ে যায়। এই ওষুধটার এতটাই পাওয়ার। এবার আর একটা ওষুধ দেখাচ্ছি, দেখেন বাচ্চা পায়রা যদি ঠান্ডা লাগে, মুখ ফুলে যায়, দেখবেন গলা ফুলে যায়, চোখ দিয়ে জল পড়ে অটোমেটিক, এই দেখেন এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই নামটা দেখেন। আর এই একটা ওষুধ হলো, এই দুটো ওষুধ আপনার নিয়ে আসতে হবে। এটাকে আপনার 4 টুকরো করতে হবে, এটা 4 টুকরো বড় পায়রার, আর এটা 2 টুকরো বড় পায়রার। এই দেখেন এইটা 4 টুকরো নেবেন বড় পায়রার, আর এটা 2 টুকরো নেবেন। যেসব পায়রা ঠান্ডা লাগে তো এই দুটো নিয়ে একসাথে করে 2 টুকরোর ওটা খাইয়ে দেবেন। এটা 4 ভাগের 1 ভাগ। আর ছোটো পায়রা হলে, এই যে ছোটো পায়রা হলে এটা 6 ভাগের 1 ভাগ করবেন। এই যে এরকম সাইজের যদি পায়রা হয় তো এটাকে 6 ভাগ করবেন, আর এটাকে 2 ভাগ করবেন, হয়ে যাবে। এতে 2 ভাগ না করলে 4 ভাগ করে দেবেন, একটু ছোট করবেন। এই যে এটা 4 টুকরো করবেন, আর এটা 8 টুকরো না 6 টুকরো ছোটো পায়রার, এটা 6 টুকরো, আর এটা 4 টুকরো ছোটো পায়রার। তো ওটা দিয়ে আপনি পায়রাকে খাইয়ে দেবেন, একবেলা খাওয়াবেন বা 2 বেলা খাওয়াবেন। এটা দেখবেন অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে পায়রা, মানে যা থাকবে পায়রার ঠান্ডা ফান্ডা সব কমে যাবে এই ওষুধগুলোতে। তো এই ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের পায়রাও ভালো থাকে। তো ভিডিওটা কেমন লাগলো তো এরপর বলবেন। আর